আসসালামু আলাইকুম। আজ আমি একটি ভর্তা তৈরি করব। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝে যাচ্ছেন যে এটা কিসের ভর্তা বানাচ্ছি। এটা হচ্ছে মুরগির ভর্তা, মুরগির মাংসের ভর্তা। আর এটা করার জন্য আমি এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। মুরগির যেই সলিড মাংস আছে, প্রায় 50 গ্রামের মতো মাংস নিয়েছি। এখানে আমি একটু হলুদ এবং আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন, অথবা যদি এক্সট্রা পানির প্রয়োজন না হয়, জাস্ট অল্প আঁচে ঢেকে রেখে দিলেও মাংসটা সিদ্ধ হয়ে আসবে। আমি যতটা সম্ভব মাংসগুলো মোটামুটি একটু ছোট করে নিয়েছি, তবে এটা পরবর্তীতে আমি আবার হাত দিয়ে ছোট করে নিব। তো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি কয়েকবারই ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম, যেন আমি ইনশিওর হচ্ছিলাম যে আসলে মুরগির মাংসগুলো যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করব। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ওই পরিমাণ নিতে পারেন। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী নিয়েছি। 4টা শুকনা মরিচ নিয়েছি আমি। আর মরিচগুলো খুব অল্প আঁচে ভেজে নিব। যদি আপনি মরিচগুলো হাই হিটে ভাজেন তখন কিন্তু দেখা যাবে যে মরিচগুলো ভিতর থেকে আর হবে না, জাস্ট উপর দিয়ে শুধু ক্রিস্পি হবে। তাই আমি সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েক ফালি রসুনের কোয়া। আমি রসুনগুলোকেও অনেক ভালোভাবে সেদ্ধ করে নেব। তেলে ভেজে আপনাকে সিদ্ধ করতে হবে, এখানে এক্সট্রা পানি ইউজ করা যাবে না। এক্সট্রা পানি ইউজ করলে রসুনগুলোর টেস্ট ওরকম ভালো পাবেন না। আমি ভালোভাবে একটু উলটপালট করে ভেজে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটোকে 8টা স্লাইস করে নিয়েছি। তো টমেটোগুলোকেও আমি ভালোভাবে তেলে ভেজে সিদ্ধ করে নিব। আপনি চাইলে টমেটোর ক্ষেত্রে পানি ইউজ করতে পারেন, তবে আমার এখানে প্রয়োজন হয়নি। আমি একটু অল্প আঁচে ঢেকে ঢেকে তারপর সিদ্ধ করে নিয়েছি। তো আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, কারণ যেহেতু এই টমেটোগুলোকে আমাকে ম্যাশ করতে হবে, তাই আপনারাও খেয়াল রাখবেন টমেটোগুলো যেন কোনোভাবে কাঁচা না থেকে যায়। আমি এখানে আবার কাঁচামরিচ দিয়েছি 3টির মতো। আপনারা ঝাল বেশি খেলে সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে নিতে পারেন। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলোকে একটু হাত দিয়ে ডলে নিব। তো শুকনো মরিচগুলোকে একটু সাবধানে করবেন, যেহেতু এখানে হাত জ্বলারও একটা ব্যাপার আছে। তো আমি যতটুকু সম্ভব একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের যে শুকনো জার আছে সেটা দিয়েও আপনারা চাইলে একটু গুঁড়া করে নিতে পারেন। আমি রসুনগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, যে কাঁচামরিচগুলো আছে সেগুলোকেও আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর যে টমেটোগুলো আছে সেই টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোগুলো মেশানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ ইউজ করব এবং ধনিয়া পাতা ইউজ করব, ধনিয়া পাতা কুচি। তা আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুবই লোভনীয় লাগছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি এই ভর্তাটা দিয়ে প্রায় 1 প্লেট কেন 2 প্লেটের বেশি ভাত খেতে পারবেন, এত মজার একটা ভর্তা। মাত্র 1 টুকরো মাংস দিয়েই কিন্তু আপনি একটু কুচি কুচি করে কেটে নিয়ে আপনি এই ভর্তাটার স্বাদ উপভোগ করতে পারবেন। তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগছে না, খুবই মজার ভর্তা।